সম্মানিত বোধ করছি। একদম স্মল টোকেন অফ আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সবার হয়ে আমি তুলেছিলাম আপনাদের। থ্যাংক ইউ। আচ্ছা, ভাবুন তো, আপনি একদম আপনার হাত ছোঁয়া দূরত্বে, মানে যাকে বলে হাত বাড়ালেই বন্ধু, আপনি যদি হাত বাড়ালেই এমন কাউকে পান যিনি আদপে তো আদ্যপান্ত একজন মানুষ, হিউম্যান যাকে বলে, তিনি বসে আছেন, কিন্তু ইন হিম রিসাইডস দ্য গড, সুপ্রিম গড, পরমাত্মা যাকে আমরা বলি। তো এই যেটা ভাবতেই একটা কিরকম একটা শিউরে ওঠার ব্যাপার থাকে যে এরকম একজন কারোর সঙ্গে বসে আছি। আমি কিন্তু আজকে সত্যি এমন একজনের সঙ্গে বসে আছি, কালকেই যার বই আনুষ্ঠানিকভাবে কলকাতায় প্রকাশিত হলো। বইটার নাম হচ্ছে মেসেজ ফ্রম দ্য গড, অর্থাৎ ভগবান বা ঈশ্বর আমরা যাকে বলি তার থেকে যে বার্তা, সেইটা হিউম্যানের কাছে পৌঁছে দেওয়া। আজকে আমরা এইভাবে ওনার সঙ্গে একটা খোলাখুলি আলাপচারিতা করব, কারণ অনেকগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। উইল গো বাইলিঙ্গুয়াল, যে ভাষায় যখন স্বচ্ছ যেভাবে আসবো সেইভাবেই। তো ফার্স্ট and foremost, what I would like to ask Pradip sir is, you are one of the quote-unquote human who claims to have actually seen God. I don't know whether it was once or many times or maybe more than once. তো নর্মালি আমাদের যে ধারণাটা আছে যে ভগবান মানে একটা দিব্য জ্যোতি, আলো এলো এবং তার ঠিক মানুষের মতো নয়। So what was your experience like? যখন আমি এই কাজ শুরু করি গডের সাথে, প্রথমে তো আমি বলে দিই, এটা ক্লিয়ার করি যে গড বলতে অন্তত আমাদের দেশের লোকে এইভাবে ইট ইজ এ ক্রিশ্চিয়ান গড। কেননা এই গড ওয়ার্ডটা ওদের দেশে ইউজ করা হয়। আমাদের দেশে যে শব্দটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি ভগবান কিংবা ঈশ্বর। এই দুটো ওয়ার্ড আমরা বেশি ইউজ করি, কিন্তু আমরা এই দুটো ওয়ার্ড এই জন্য ইউজ করি না দ্যাট কেননা যখন আমি গডের সাথে কাজ করা শুরু করি, সব থেকে প্রথম আমাকে এটা বোঝার দরকার ছিল যে কে গড আর কে গড না। তো সেখানে যে আমাকে ক্ল্যারিফিকেশনটা গড দিয়েছিলেন, যে সে বললেন যে আসলে 4টে গড আছে, তুমি ধরে নাও, ওর মধ্যে 3টে গড না, আর একমাত্র আমি হলাম গড। তো গডের যে 3টে যারা গড না, সেটা সব থেকে প্রথম কে, কিংবা নিচের থেকে যদি শুরু করি, ফোর্থ গড কে? তো ফোর্থ গড হলো যাকে আমরা দেবতা বলি। এই দেবতা এর মধ্যে যাদেরকে আমি শিব বলে জানি, কৃষ্ণ বলে জানি, রাম বলে জানি, বিষ্ণু বলে জানি, এরা হলো প্রথম গডের ক্যাটাগরির মধ্যে আসে। এর মধ্যে গ্রিক গডস এসে যাচ্ছে, প্যাগান গডস এসে যাচ্ছে, ট্রাইবাল গডস এসে যাচ্ছে। সো এই যে পুরো একটা সমূহ, একটা কালেকটিভ, এরা হলো ফার্স্ট গড। এবার কথা হলো, তো এরা হলো ফোর্থ গড, রাইট? এবার কথা হলো নিচের থেকে আমরা উপরে উঠছি, তো সেকেন্ড গড কে? তো সেকেন্ড গড হলো, কারণ অনেকের ধারণা যে গড বাইরে নেই, গড আমাদের মধ্যে রয়েছে, গড ইজ উইদিন আস। তো এই যেটাকে আমরা বলি আমাদের মধ্যে গড রয়েছে, সেটা কি সত্যি না মিথ্যে? একদিকে যদি দেখা যায় সেটা সত্যি, আরেক দিকে যদি দেখা যায় সেটা মিথ্যে। এবার সত্যিটার মধ্যে আমি প্রথমে আসি। সত্যিটা এটা এই জন্যে যে আমাদের মধ্যে যে রয়েছে তাকে আমরা বলি আত্মা কিংবা আত্মা। এই আত্মা আসলে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের যে শ্বাস প্রশ্বাস মানে ব্রেথ,
সে আমাদেরকে দিয়েছে। যাদেরকে আমরা বলি ভাগ্য বিধাতা, সে হলো এই আত্মা। কেননা সেই আমাদের পুরো গল্পটা লিখেছে যে আমাদের জীবন কিভাবে হবে, কোন সমাজে জন্ম নেব, কোন প্যারেন্টস এর মধ্যে আমরা জন্ম নেব, কোন ফ্যামিলিতে জন্ম নেব, আমরা কি কাজের জন্য তৈরি হব, আমাদের জীবনে আমরা উপরে উঠবো না নিচে যাব, আমাদের জীবনে সাকসেস আসবে না ফেলিওর আসবে, আমাদের জীবনে জীবনটা কঠিন হবে না জীবনটা সহজ হবে, স্মুথ হবে। এই সমস্ত কিছু গল্পের মধ্যে একভাবে লিখে দেওয়া হয়, যেটাকে যখন অ্যাস্ট্রোলজাররা পড়ে তখন ওরা বলে যে আপনার গ্রহের মধ্যে এই এই দোষ আছে, কিংবা আপনার গ্রহের মধ্যে এই এই স্ট্রেংথ রয়েছে। তো ওরা ওই গল্পগুলোকে গ্রহের মধ্যে দিয়ে অনেকটা বোঝার চেষ্টা করে। তো এই গল্পটা কে লিখছে? এটা লিখছে সেকেন্ড, নিচের থেকে সেকেন্ড, থার্ড গড। ফোর্থ থেকে থার্ডে আমরা কথা বলছি, এটা লিখছে থার্ড গড। someone who writes the storyline, someone who writes our storyline, যে আমাদের বিধাতা। এখন আমি এটাও বললাম যে এই গড আমাদের ভেতরে আছে, সেটাও আমরা সবসময় বলতে পারি না, কেননা আত্মা আমাদের মধ্যে সবসময় থাকে না, কখনো থাকে কখনো থাকে না। সে ব্রহ্মাণ্ডের মধ্যে যে কোনো জায়গায় সে যেতে পারে, কিন্তু আমাদের শরীর চলবে, আমাদের শ্বাস প্রশ্বাস চলবে, আমাদের জীবন উদযাপন চলবে। তো এইটা হলো means without soul also someone can live. Without soul also মানুষ বেঁচে থাকতে পারে, সোলকে তার ভেতরে থাকার কোনো দরকার নেই। এটা হলো আমাদের থার্ড গডের ব্যাপারে কথা। এবার আসছি আমরা সেকেন্ড গড। সেকেন্ড গডের ব্যাপারে জেনারেলি কেউ জানতো না পরিষ্কারভাবে, যদিও তার নামগুলো আমরা শুনেছি। আমাদের এইখানে ডেইটিস হচ্ছে ফোর্থ গড। ডেইটিস হচ্ছে ফোর্থ গড। যাদেরকে আমরা দেবতা বলি সে ফোর্থ গড, যাদেরকে আমরা দেব বলি তারা ফোর্থ গড। আমি আসছি এখন সেকেন্ড গডে। সেকেন্ড গড অ্যাকচুয়ালি হচ্ছে এই ব্রহ্মাণ্ডের রাজা। একে আমরা জানি কাল হিসেবে। সাধারণ লোকে মনে করে কাল মানে সময়, একদিকে ঠিক, কারণ সময়টা তারই সৃষ্টি, কিন্তু সে সময় নয়, সময়টা তার সৃষ্টি। কাল আসলে একটা ইন্ডিভিজুয়াল। So it's just like you are an individual, I am an individual, Kal is also an individual, but তার শরীরটা আপনার আমার মতো শরীর নয়। এই কালকে লোকে অনেক নামে জানে, কেউ বলে একে মহাকাল, কেউ বলে সদাশিব, কেউ বলে সে নিজেকে আসলে পরমাত্মা হিসেবে এখানে পেশ করেছে, সে নিজেকে ঈশ্বর হিসেবে পেশ করেছে, যেটা আমরা অনন্তকাল বলি, ইনফাইনাইট বলি। সে বলেছে আমি শ্রেষ্ঠ, আমার উপরে কেউ নেই এবং তোমরা আমাকে পুজো করবে। সে, আমি যদি পৃথিবীটাকে ইস্ট আর ওয়েস্টে ভাগ করে দিই, তো সে ইস্টকে বলেছে যে তুমি আমার অনুযায়ী মানে আমার বাচ্চাদের করবে। তো কালের বাচ্চা হচ্ছে শিব, ব্রহ্মা আর বিষ্ণু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটে হলো কালের বাচ্চা, ওদের মা কে দুর্গা। এই যে ইনফরমেশন গুলো আমি আপনাকে বলছি, এটা কোনো বইয়ের থেকে আসছে না, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতার থেকে আমি বলছি। কেননা মানুষ এদের ব্যাপারে একটা বইয়ের মধ্যে থেকে জানতে পারে। সে বইতে কতটা সত্যি লেখা, কতটা সত্যি না লেখা, এই বইটা সময়ের সাথে কিভাবে পাল্টে গেছে, কে ওটাকে পাল্টেছে, কেন পাল্টেছে, এই সমস্ত জ্ঞান মানুষের কাছে আপাতত নেই। যা রয়েছে সেটা খালি রয়েছে তাদের কাছে বেদ, উপনিষদ আর শাস্ত্র। এই তিনটে জিনিস আমাদের, অন্তত আমাদের দেশে এই তিনটে জিনিস রয়েছে। আর আমাদের সমস্ত ধর্ম এবং আধ্যাত্ম, এই দুটোর যে সমস্ত জ্ঞান, এগুলো হয় বেদ থেকে আসছে, না তো শাস্ত্র থেকে আসছে, শাস্ত্রের মধ্যে পুরাণ এসে গেল, কিংবা
উপনিষদ থেকে আসছে, যেটাকে আমরা বেদান্ত বলি। ঠিক আছে, এই তিনটে অবধি আমাদের অ্যাক্সেস টু নলেজ, এই তিনটে এরিয়া। এবং যত মহারাজ, যত স্বামীজি, যত এনলাইটেন পিপল, ওরাও ওর মধ্যে থেকেই কথা বলছে, কিন্তু আমি ওর মধ্যে থেকে কথা বলছি না, কারণ আমি কোনো স্কলার নই, আমি কোনো এনলাইটেন পারসন নই, আমি কোনো ফিলসফারও নই, আমি এই নিয়ে বিরাট পড়াশোনাও করিনি, ঘেটেছি, বাট ঘেটেছি মানে ছুঁয়েছি, এক নজর দেখেছি এবং বুঝে গেছি কি আছে ওর মধ্যে। তাই বলে আমি ওটা নিয়ে কোনো ডিবেট করতে পারবো না কারোর সাথে, সেই জ্ঞান আমার নেই, বাট এসেন্স আমি নিয়ে নিয়েছি যে আচ্ছা এই জিনিস ওরা বলতে চায়। তারপরে আমি যা এখন কথা বলছি সেটা এসছে ফার্স্ট গড থেকে। কিন্তু এই যে সেকেন্ড গড আছে, একে ওয়েস্টে কিভাবে লোকে জানে? আব্রাহামিক রিলিজিয়ন যা বলা হয়, যেটাকে আমরা বলি জিউইশ, ক্রিশ্চিয়ানস অ্যান্ড মুসলিমস, এদের যে তিন নামে যারা ওদের যেই গডকে জানে, এই তিনটে গডই অ্যাকচুয়ালি হলো সেকেন্ড গড। এবং সে দেখেছিল এই খেলাটা শুরু হয় আজ থেকে প্রায় 12,000 বছর আগে। তার উদ্দেশ্য একটাই ছিল যে একদিন অ্যাকচুয়াল গড যে সে আসবে তার বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য, তার বাচ্চাকে আত্মা। কিন্তু আত্মারা নিজের থেকে যেতে পারছে না, তো একদিন ওরা প্রার্থনা করবে যে আমরা এখন আমাদের বাড়ি ফেরত যেতে চাই, সেই সময় গড আসবে। সেই সময় which means there are two different loks, বা কোনো একটা অন্য জগৎ থেকে গড আসবেন, তো অন্য জগৎ থেকে আসবেন। একটা হলো আমাদের ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, আর একটা হলো তার জগৎ। মানে the concept of ইহলোক and পরলোক, it holds good। এটা ইহলোক and পরলোক ওটা একটা মানুষের ডাইমেনশনের মধ্যে কথা বলছে, মানে আমি এখন মানুষ, আমি মরে যাওয়ার পর যে জার্নি সেটা পরলোক। ইহলোক মানে আমি এখন আপনার সাথে কথা বলছি, এটা ইহলোক। সো ইহলোক আর পরলোকের আমি কথা বলছি না, এটা অনেক দূরের, much beyond। So in these circumstances the second god either came as Allah or came as the Lord or came as Jehovah। এই তিনটে নামে সে নিজেকে তিন ভাবে পেশ করেছে, তিনটে আলাদা গ্রুপের কাছে, তিনটে আলাদা গল্প নিয়ে, যদিও ওদের গল্পের মধ্যে অনেকটা সামঞ্জস্য আছে। কিন্তু এই সাইডে ইস্টে সে নিজেকে অন্যভাবে পেশ করেছে। প্রথমে সে পেশ করেছে কিভাবে? সে তার সন্তান শিবকে বলল তুমি নিচে যাবে, মানুষ হবে, এবং মানুষ হয়ে তুমি মানুষকে ধর্ম এবং আধ্যাত্ম দুটোর জ্ঞান দেবে। এই জন্য শিবকে জন্ম নিতে হয়েছিল আজ থেকে 10,000 বছর আগে। সেই সময় যখন প্রথম জন্ম শিব নেয়, তখন সে বলেছিল আমি কোনো মায়ের পেট থেকে জন্ম নেব না, আমি নিজেকে নিজে সৃষ্টি করব ইহ জগতে। এই জন্য সে হয়ে গেল স্বয়ম্ভু, the self created one। যদিও পরবর্তী জন্মে শিব মায়ের পেট থেকে বারবার এসেছিলেন। তো যাকে আমরা জেনারেলি রাম বলে জানি, কৃষ্ণ বলে জানি, গণেশ বলে জানি, এগুলো হচ্ছে সব শিবেরই অবতার, এবং এটা 10,000 বছরের মধ্যে হয়ে গেছে। কিন্তু 5,000 বছর আগে এসেছিল একটা বড় ফ্লাড, এবং এই ফ্লাডের মধ্যে সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে যায়। লুপ্ত হয়ে যাওয়ার কৃষ্ণ জানতো যে এই জ্ঞান লুপ্ত হবে, এই জন্যে সে নানান জায়গায় কতগুলো এই ইনফরমেশন গুলো পাথরের উপর লিখে রেখেছিল। আমরা মনে করি পাথরের উপর খোদাই করে লেখা ছিল। খোদাই মিন্স it was carved, but it was not carved, it was transplanted electromagnetically, যে জল ওটাকে নষ্ট করতে পারবে না।
তারপরে শিব যে জন্ম নিল সেটা ইজিপ্টের মধ্যে জন্ম নিল অ্যাজ থট। থটের কাজ ছিল আবার শিবের জ্ঞানটাকে ফেরত নিয়ে আসা, এবং সেই জন্য ওখানে মিস্ট্রি স্কুলস হয়েছিল, সিক্রেট স্কুলস হয়েছিল। থট সমস্ত জায়গায় ঘুরেছিল, সে আলাদা আলাদা জায়গায় গিয়েছিল, যেমন চায়নায় সে ফুশিং হয়ে গেছিল, সে বুক অফ আইচিং লিখেছিল। এগুলো সব শিবেরই অবদান, মানে অরিজিনটা একটা জায়গা থেকেই, এক জায়গা থেকে এসব কিছু চলছে। এবং এখানের পর সেই থট হয়ে গেল, খুশি হয়ে গেল, তারপরে আরো কতগুলো নাম আছে, বাট লাস্ট যেটা ইনকার্নেশন ছিল যা আমার এখন মনে পড়ছে কোটেল বলেছিল, দ্যাট ওয়াজ বিটুইন স্কটল্যান্ড এন্ড সাউথ আমেরিকার মধ্যে, ওইখানে শিব জন্ম নিয়েছিলেন। এবং তারপরে যদি শিব জন্ম নিয়ে থাকেন, অ্যাকচুয়ালি নেয়নি সে, যদিও তার 10টা জন্ম নেওয়ার কথা হয়েছিল। আই এম কিউরিয়াস টু নো, এই যে আপনি বলছেন, মানে শুনতে তো দারুণ লাগছে, কিন্তু গল্প হিসেবে এটা দারুণ, কিন্তু আপনি যেটা বলছেন এটা বেসিসটা কি অন দ্য বেসিস অফ ইওর রিয়েলাইজেশন অর সামবডি টোল্ড? ইটস নট রিয়েলাইজেশন, আমার কোনো রিয়েলাইজেশন নেই, আমার হচ্ছে কগনিশন। কগনিশনটা আপনাকে যদি আমি বলি, একটা মানুষের যদি এক্সট্রা সেন্সরি পাওয়ার থাকে, এক্সট্রা সেন্সরি পাওয়ার, ফার্স্ট আমরা মনে করি সে ক্লিয়ার পয়েন্ট। ক্লিয়ার পয়েন্ট মানে একটা রুমের মধ্যে গিয়ে বলবে আপনার এখানে কিন্তু অনেকগুলো ভূত প্রেত ঘুরে বেড়াচ্ছে, মানে সে দেখতে পাচ্ছে, ক্লিয়ার পয়েন্ট। সাধারণ মানুষ দেখতে পারে না। কিংবা আপনার অরা দেখে বলে দেবে যে আপনার কিন্তু পরবর্তীকালে একটা হার্ট, মানে আপনার বলছি না কি, কারোর অরা দেখে বলে দিল যে পরবর্তীকালে একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, বাট ডক্টর বলছেন নো, ইওর হার্ট ইজ পারফেক্ট, নো, নাথিং লাইক দ্যাট উইল হ্যাপেন। তো এটা ওরা দেখতে পাচ্ছে। দেন দেয়ার আর ক্লিয়ার অডিয়েন্ট, এরা আওয়াজ শুনতে পায়, যেটা সাধারণ মানুষ শুনতে পায় না। ক্লিয়ার সেন্টিয়েন্ট, ক্লিয়ার সেন্টিয়েন্ট মানে ওরা একটা রুমের মধ্যে গিয়ে এনার্জি গুলোকে, দে ক্যান ফিল দ্য এনার্জি এন্ড সে এখানে অনেক নেগেটিভিটি রয়েছে। এগুলো সব এক্সট্রা সেন্সরি পাওয়ার্স। দেন লাস্ট একটা হলো ক্লিয়ার কগনিজেন্ট। ক্লিয়ার কগনিজেন্ট মিন্স দে নো বাট দে ডোন্ট নো হাউ দে নো। সো আমার সামহাউ ওই গিফটটা রয়েছে, but I know only unconsciously. But if you ask me a question and if I get permission, then I can access that information and bring that into the conscious state. So this is the gift that I have because of the work that I have to do. So we were talking about the 4 gods, in which there were 3 are not God and there is only one God. The 4th is all the deities. Second is the soul. No, third is the soul. Second is the Kal, king, who says, I am God, who says, I am the ultimate, who says that there is nothing and no one beyond me, who says, you have to worship me. এটা কিং এর একটা বেশ ভালো চাল, তোমাকে আমাকে করতে হবে, পূজা করতে হবে, একদম রাজাদের মতোই আর কি। So means pure control, pure domination. So এই তিনটে হলো আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে, বাট গড অ্যাকচুয়ালি কোনোদিন আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে আসেনি। এই জন্য আসেনি কারণ সে বলেছে যে আমার সন্তান তার মন মর্জি মতো চলতে চায়, আমি তাকে কোনোদিন বাধা দেব না। এই জন্য he did not come to this multiverse. It's a multiverse. He is the king of the multiverse, not even universe. So he did not come here till this is the first time God came. আজ থেকে 600 বছর আগে সে তার সন্তানকে পাঠিয়েছিল যার নাম ছিল কবির, এবং কবির এই কাজটাই করতে চেয়েছিল যেটা আমি আজ করছি। আমি গডের সন্তান নই, আমি একটা সাধারণ মানুষ। কবির ছিল গডের সন্তান, যার না কোনো জন্ম হয়েছে, না কোনো মৃত্যু হয়েছে। কেউ জানে না তার জন্ম কিভাবে হয়েছে, মৃত্যু তো তাও লোকে জানে,
যে একটা শরীর ছিল, হঠাৎ সে শরীর আর ছিল না, সেখানে কতগুলো ফুল ছিল। So because he was son of God. Now আমার মধ্যে God বলেছে I will work through you, and that was his wish, it was not my wish, and you will take my message to the humans. কেউ শুনতে রাজি হবে, কেউ রাজি হবে না, দুটোতেই কিছু যায় আসে না। যে রাজি হলো ঠিক, যে রাজি হলো না সেটাও ঠিক, এতে কোনো পানিশমেন্ট নেই, কোনো রিওয়ার্ড নেই। And quite contrary to popular perception, God is actually very flexible. God is very, God এর সাথে the word that you can associate is freedom. Freedom, yeah. And king এর সাথে যে ওয়ার্ডটা অ্যাসোসিয়েট হবে, that is bondage. So when you are bound to do you this. are bound. So because of the king, we are bound in a family, we are bound in a society, we are bound in a community, we are bound in beliefs, we are bound in rituals, we are bound in wanting success in life, we are bound in wanting to become knowledgeable, we are bound in wanting to become strong, we are bound in wanting to become magnificent. So these are all bondage. Bondage means that I have to do it. And so people are running after all these things. So from the actual God, if I may say so, or the Supreme God. I say there is only one God. The rest are either his children or the children's children. And then there are again the children of the children. So if this be the case, তার মানে এটা দাঁড়াচ্ছে যে গড যদি ওই মানে বাইন্ডিং বলুন, বন্ডেজ বলুন, ওটা না থাকে এবং ওই টোটাল ফ্রিডম সেটা যদি থাকে, তাহলে দিস কনসেপ্ট অফ গুড এন্ড ব্যাড সেটাও তো মানে ceases to exist. It ceases to exist, exactly. না কিছু ঠিক আছে, না কিছু ভুল আছে. So there is no good and bad, there is no right and wrong. There is nothing that you have to do and you don't have to do. তখন লোকে বলে যে এই যদি হয় তাহলে তো এই পুরো সংসারটা ছন্নছাড়া হয়ে যাবে, মানুষ তো যা চায় তাই করবে। এটা আমাকে লোকে জিজ্ঞেস করে যে মানুষ যদি আজ একটা যদি সমাজ আজও থাকে, সমাজটা এমন কিছু ভালো সমাজ না, বাট তাও যেটা রয়েছে এটাও তো তাহলে নষ্ট হয়ে যাবে যদি যেভাবে গডের কথা হচ্ছে। বাট যে গডের কাছে গেছে সে কোনোদিন কাউকে কন্ট্রোল করতে পারবে না, সে কখনো কারোর কাছ থেকে কিছু ছেনাবার চেষ্টা করবে না, সে কখনো কারোর কাছ থেকে কিছু তার ক্ষতি করার চেষ্টা করবে না। তো অটোমেটিক্যালি সংসার কিংবা সমাজ এটা পুরোপুরি পাল্টাতে শুরু করবে। ওই একটা যদি ওটাকে একটা স্টেট মেকানিজম ধরা হয়, গডের যেটা আসছে সেটাও থাকছে না, মানে there is nothing called, কিচ্ছু থাকছে না। আমি নিজে গডের সাথে কাজ করে এটা জেনেছি। ফার্স্ট থিং হলো আমি যেটা গডের সাথে করছি সেটা একটা জিনিস, মানুষ যখন গডের কাছে যাচ্ছে সেটা আরেকটা জিনিস। মানুষ যখন গডের কাছে যাচ্ছে, গড খালি এইটুকুই বলছে, মন্ত্রটা করে নাও 2 মিনিটে, আর কিছু করার দরকার নেই। তাও যদি কিছু কষ্ট হয়, কিছু যদি দুঃখ থাকে, এই বইটাকে তুমি বলো তোমার যা কিছু কষ্ট আর দুঃখ আছে। আরো যদি কিছু করতে চাও, তোমাকে কতগুলো রিলিজ টেকনিক দিচ্ছি, সেই রিলিজ টেকনিকটা তুমি করতে পারো। যেমন রিলিজ টেকনিক হচ্ছে আমার মাথা এখন ব্যথায় ফেটে যাচ্ছে, মে আই হ্যাভ ইউর গ্রেস গড, দ্যাটস অল। কিংবা আমার পেটে খুব কষ্ট হচ্ছে, মে আই হ্যাভ ইউর গ্রেস গড। আমার বুকের সাংঘাতিক ব্যথা করছে, মে আই হ্যাভ ইউর গ্রেস গড। এই তো হলো টেকনিক। আর এই মে আই হ্যাভ ইউর গ্রেস গডটা মানে ট্রান্সলেটও করছি, যেমন আমার ওই হিন্দি ওয়ার্ডটা মনে নেই ওটার যে ফ্রেজ, বাট ইট ইজ এক্স্যাক্টলি দ্য হিন্দি অফ দ্যাট অনলি। তো এই নয় যে মানুষকে তার ল্যাঙ্গুয়েজে সে করতে পারবে না, এটা ইটস লাইক আমার মাথার উপর আপনার হাত রাখুন, সামথিং লাইক, না ওইগুলো কিছু নেই। ওই মানুষের কোনো আশীর্বাদ নেই, মানুষ আমার পা ছুঁতে আসে, আমি বলছি করবেন না। এই জিনিস, এই প্রথাটা পা ছোঁয়া
ষষ্ঠাঙ্গ প্রণাম করা, মাথাটা নিচু করা, এগুলো সব দিয়েছে রাজা, কেননা সে চায় মানুষ তার সামনে মাথা নত করে থাকুক, কোনোদিন যেন মাথা উঁচু করে না চলতে পারে। সে মানুষকে দিয়েছে বিরাট জ্ঞানের ভান্ডার, পাহাড়ের মতো বই পড়ে রয়েছে, এবং মানুষ কনফিউজড কার কাছে যাব এটা বোঝার জন্য। বাট পারপাসফুলি, ইচ্ছে করে সে মানুষকে এই অবস্থার মধ্যে ফেলেছে। কি দরকার এত জ্ঞানের? তো আমাদের উপনিষদে এক জায়গায় আছে যে মানে if you have more knowledge it leads to greater darkness. if তুমি মানে বাংলা করলে যেটা দাঁড়ায় যে তুমি যদি অজ্ঞান হও তাহলে তুমি অন্ধকারেই রয়েছো, আর যদি তুমি বেশি জ্ঞান আহরণ করো তাহলে আরো বেশি অন্ধকারের দিকে চলে যাবে। এটার হয়তো ব্যাখ্যাটা অন্য। আমি এটাকে আরেকভাবে বলবো, অজ্ঞান অবস্থায় ডেফিনেটলি অন্ধকারে রয়েছে। বেশি জ্ঞান নিয়ে যদি হজম না করতে পারো তাহলে তুমি অন্ধকারে। হজম যদি করতে পারো, কারণ এখানে কতগুলো স্টেজ আছে। প্রথমে আমি জিনিসটা পড়লাম, মাথার উপর দিয়ে গেল, মানে কিছুই পেলাম না। পড়লাম, বুঝলাম, আচ্ছা আপনি এই বলতে চান, মানে ইন্টেলেক্ট। তারপরে হলো ওটা আমার ভেতরের একটা রিয়েলাইজেশন হলো, আমার জীবনের নানান রকম ঘটনার মধ্যে দিয়ে আমি কানেক্ট করতে পারছি, হ্যাঁ এগুলো তো ওখানে হয়েছে, এখানে হয়েছে, রিয়েলাইজেশন। তারপরে হলো হজম। হজম মানে ওটা এখন আমার মধ্যে থেকে বেরোচ্ছে আমার শব্দে, যেটা শুনেছি সেটা নয়, in my words and clear, crystal clear। যেটাকে কি আত্মস্থ করা বা হৃদয়ঙ্গম করা বলে। ওই হৃদয়ঙ্গম হচ্ছে যে ওটা রিয়েলাইজেশন, now this is expressing। আচ্ছা, but first hridangam then expressing। Yes. But now it is coming as my own thing, same thing। শুনে বললাম আপনি তো ওখান থেকে পড়েছেন, yes, but it is no more that, it is now beyond my, it is coming from the realization and it has become a part of my being and the being is flowing out। তো এইটা তো খুব কম সংখ্যক হিউম্যান বিইংস ও মানুষদের, এটা তো খুবই কম সংখ্যক, খুবই কম সংখ্যক। কারণ এটা হওয়ার জন্য মানুষের নিজের চেষ্টা হবে না। এটা একমাত্র হতে পারবে যখন মানুষ তার উপর কারোর গ্রেস হবে। গ্রেসের বাংলা শব্দ কি? আশীর্বাদ, বর। আশীর্বাদ তো ব্লেসিংস, কৃপা। কৃপা, হ্যাঁ, ওটি মাথায় হাত রাখা যাকে বলে। হ্যাঁ, তো যখন কৃপা হবে মানে এটা আসে, এটা তখনই এই জিনিসটা হবে। মানুষ নিজের চেষ্টায় খালি বড়জোর সে ইন্টেলেকচুয়ালি জিনিসটা নিতে পারবে। এটা আবার মানে ইট রানস দ্য রিস্ক অফ চ্যালেঞ্জিং। এই এত মুনি ঋষি যোগী যারা সব অনেক সাধনা করেন, কষ্ট করেন, ক্রিয়া যোগ আছে, এই যোগ আছে, এই করে পাওয়ার জন্য। কিন্তু আপনি এখন যেটা বলছেন বা আপনার বইও যেটা প্রপাগেট করতে চেয়েছেন, বা এটা অ্যাকচুয়ালি গডেরই মেসেজ বলে যদি ধরে নিই, যে সাধনা, যোগ সাধনা, অন্য কোনো সাধনা তার থেকেও অ্যাকচুয়ালি যেখানে পৌঁছানো লোকে চায় সেই পৌঁছানোটা আসে অনলি কৃপা দিয়ে। মানে কিছু চেষ্টা করে ওখানে পৌঁছানো অতটা হয়তো যায় না। প্রথম জিনিস আমি লোকেদেরকে জিজ্ঞেস করছি যে আপনি সাধনা করছেন কেন? সব থেকে বেসিক লেভেলে হলো যে আমার এত বেশি স্ট্রেস রয়েছে, আমি ডিস্ট্রেস করতে চাই। মোস্ট ফান্ডামেন্টাল যা সাধারণ মানুষ, হ্যাঁ, দ্যাট ইজ ক্লিয়ার। ওটার জন্য আপনি সারাদিন কাজ করার পর 15 মিনিট কি আধা ঘন্টা একটু বসে চোখ বন্ধ করে হয়তো একটা মন্ত্র জপ করলেন, দ্যাট ইজ অলরাইট। বাট ওটা সাধনা নয়, ওটা হলো জাস্ট রিল্যাক্সিং। বাট সাধনা মানে আমি আমার জীবনটাকে বললাম দিস ইজ মাই প্রায়োরিটি। আমি পয়সা কামাতে যাব, কিন্তু সেটা আমার সাধনার জন্য আমি কামিয়ে আবার এই সাধনাতে বসবো। প্রথম ক্ষেত্রে ওটা নয়। প্রথম ক্ষেত্রে হলে পয়সা আমি ফুল কামাবো, তারপরে বাইরে মার খেয়ে এসে আমি এখানে একটু রিল্যাক্স হবো, যাতে পরের দিন আবার গিয়ে পয়সা কামাতে পারি।
এই ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে হচ্ছে আমি পয়সা কামাবো কিন্তু এসে সাধনায় বসবো, কিন্তু কিসের? তো এদেরকে আমি জিজ্ঞেস করি কি চাও কি তুমি, তখন ওরা বলে আমি, কেউ বলে আমি এনলাইটেন্ড হতে চাই, মানে জীবনটাকে আমি হিউম্যান জার্নি থেকে বেরিয়ে আমি স্পিরিচুয়াল জার্নিতে এগোতে চাই। ঠিক আছে। আরেকটা হচ্ছে আমি পাওয়ার চাই, সিদ্ধি, এটা হলো আরেক রকমের সাধনা। তো দুই টাইপের সাধনা আছে। এক রকমের সেকেন্ড টাইপটার মধ্যে একটা ওই আপনি যাকে বলছিলেন ওই রাজা, সেই হওয়ার প্রবণতা, কারণ সেও তো ডমিনেট করতে যাচ্ছে পাওয়ারটা পেয়ে। তো এই যে সিদ্ধি চায়, এ বলছে না আমি লোকেদেরকে ভালো করব, কিন্তু ভালো করব কি করে? আমি আমার মনোবল শক্তিতে ওর ভালো করব। তো তার মধ্যে অহংকার রয়ে গেল, সেলফ ইম্পর্টেন্স। তো যে সিদ্ধি করছে সে। আচ্ছা, আরেকটা যে বলছে না আমি স্পিরিচুয়াল জার্নিতে অগ্রসর হতে চাই, এই লোকটার মধ্যেও কিন্তু অহংকার রয়েছে। কিরকম অহংকার? সে বলছে আমি অগ্রসর হতে চাই, আমি হায়ার ভাইব্রেশনে যেতে চাই, আমি হায়ার ফ্রিকোয়েন্সিতে যেতে চাই, আমি হায়ার ডাইমেনশনসে যেতে চাই। আজকাল তো এখন লোকে বুঝতে পারে আমরা এখন থার্ড ডাইমেনশনে রয়েছি, দেন মরে যাওয়ার পর এই ভূত প্রেত এগুলো সব হলো ফোর্থ ডাইমেনশন। এবং যদি সে ভূত প্রেত না হয়, মানে ভূত প্রেত যদি হয় তাহলে কি হবে? অ্যানসেস্ট্রাল ওয়ার্ল্ডে যাবে, যাতে আমরা অ্যানসেস্ট্রাল ওয়ার্ল্ডকে বাংলায় কি বলে? পূর্বপুরুষদের দুনিয়াতে যাবে। আর যদি সে যদি উন্নত হয় তাহলে তার স্পিরিচুয়াল জার্নি শুরু হলো, সেখানে সে যাবে ফিফথ ডাইমেনশনে, ওখান থেকে তারপর হায়ার ডাইমেনশনসে যাবে। বাট সেখানেও কিন্তু আমি যাব, এই শরীরটা নেই, মাংসের শরীরটা নেই, হাড়ের শরীরটা নেই, কিন্তু আমিটা রয়ে গেছি। সেই সেন্স অফ মি অ্যাসেন্ডিং, সো মি ইজ স্টিল নট ইয়েট লস্ট, সেই অহংকার রয়ে গেছে। মজার ব্যাপার যে এই অহংকার কোনোদিন যাবে না। শিবেরও এই অহংকার রয়েছে, দুর্গারও এই অহংকার রয়েছে, এবং যে রাজা তারও এই অহংকার রয়েছে। এবং রাজার যে পতন হয়েছিল সেটার কারণ হচ্ছে সেই অহংকার। তো রাজার অলরেডি পতন হয়েছে, তার পতন হওয়া যে দুনিয়া কিংবা ওয়ার্ল্ড, তার মধ্যে আমরা এখন বসবাস করছি। আচ্ছা, মানে ওনার পতন হওয়ার পরও আমরা ওনারই ঘেরাটোপে বা ওরই দুনিয়াতে আছি, ওই দুনিয়াতেই আছি। এবং রাজার পতন কারণ এই হয়েছে যে সে কতগুলো আনহেলদি অ্যাক্ট করেছিল, কিন্তু সে আমাদেরকে বলে দ্যাট ইউ শুড বি এথিক্যাল, ইউ শুড বি মরাল। সে নিজে ছিল না। তেমন এই যে কমান্ডমেন্ট বলুন বা উপদেশ বলুন, এই 10টা ফলো করতে হবে, এই 12টা ফলো করতে হবে, সেই নিজে ফলো করেনি, সে নিজে গডের কমান্ডমেন্ট ব্রেক করেছিল। আমি এগুলো এই জন্য বলতে পারছি যে আমি এগুলো কোথাও পড়িনি, এগুলো আমার দৈনন্দিন জীবনের এক্সপিরিয়েন্স। তো সেই রাজার সাথেও আমি কথা বলি, সেই শিবের সাথেও আমি কথা বলি, গডের সাথে তো আমি বলি, দুর্গার সাথেও আমি বলি। এইটা কি করে মানে লেসার মর্টাল বা সাধারণ মানুষ যখন এগুলো শোনে তারা ভাবে যে সত্যি কথা বলেন, যে তারা এই ভাববে যে এই লোকটা আসলে ভুল কথা বলছে, হয়তো ভুলের সাথে ওরা জিনিসটাকে আরেকটু এগিয়েও নিয়ে যেতে পারে। বাট যদি আমাকে কিছুটা রেসপেক্ট দেয়, তারা এই বলবে যে ভুল কথা বলছে, কিংবা বিকৃতি হয়েছে বলবে, হ্যালুসিনেশন, পাগল, ডিলুশন, এইসব সাইকোলজিক্যাল টার্মস ইউজ করবে। এবং যখন আমি 8 বছর আগে এই কাজ শুরু করেছি, আমি জানতাম, কারণ আমার মাইন্ডের উপর গ্রাস্প ইজ বিউটিফুল, আমি জানি মাইন্ড কি করে কাজ করে, তখনই আমি জানতাম। তখন আমি বলেছিলাম গডকে, হয়তো তুমি গড নও, হয়তো এটা আমার মনের বিকৃতি। মানে ইংলিশে আমি জেনারেলি কথা বলি, I said this must be my delusion, my hallucination.
even though I never wanted God in my life, even though I had no desire to have God in my life, but still it is possible that unconsciously I might be wanting, and right now I am projecting it. So there will be one test. The test is not you have to prove anything to me, but your work has to prove something to me. ওটা আমার delusion হবে না। And it has to prove not to me, but to people outside of me. আমার মনে তো আমি যে কোনো delusion create করে নেব, বাট আমার ডিলিউশনস তো আমি অন্যের উপর দিতে পারবো না। এট দ্য মোস্ট চলো আমি 5-10টা লোককে হিপনোটাইজও করে দিলাম, বাট যখন শয়ে শয়ে হাজার হাজার হচ্ছে ওটা তো আমি পারবো না। সো দ্যাট উইল বি মাই কনফার্মেশন দ্যাট দিস ইজ নট ডিলিউশন। 5 বছর ধরে আমি তাকে ভালোভাবে নাড়িয়েছি। মানে সকল সাধনার থেকে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ তাকেও তো পরখ করে নিতে হয়। মানে অফকোর্স আমি কেন মানবো সেকে? সে বলছে ঠিক আছে, তার উদ্দেশ্য কি? তো সেটা পরখ আমি ভালোভাবে করেছি। আর পরখ করতে এই জন্য আমার সুবিধা হয়েছে যে সে আসার পর বাকি সবরাও এসে গেছে, বলে আমার কাছে এসো, ওখানে যেও না, তুমি যা চাইবে দিয়ে দেবো, এবং তুমি যা চাইবে তার থেকে এত বেশি দেবো যে তুমি কল্পনাও করতে পারবে না। আর ইহ জগতে চাও ইহ জগতে, পর জগতে চাও পর জগতে। বাট আমি তখন এমন একটা স্টেজে পৌঁছে গিয়েছিলাম where I wanted nothing from life. আমার কোনো ওয়ান্টিং ছিল না, কোনো ডিজায়ার্স ছিল না, আমার কোনো ইচ্ছে ছিল না। বাস আমি খালি আজকের দিনের জন্য আমি রয়েছি, খাওয়া খাচ্ছি, যেটা খাচ্ছি সেটা পুরো এনজয় করছি, যা পড়ছি পুরো এনজয় করছি, যা লাইফ আমার চলছে পুরো এনজয় করছি। I was 100% enjoying life. তো এই যাকে চারবাহাক বলে, সে আমি এক রকমের চারবাহাক ছিলাম। চারু বাক্য থেকে চার বাইরে যাবৎ জীবের সুখং জীবের হৃতাঙ্কিত্বা ঋণাঙ্কিত্বা গীতাঙ্কিত্বা। খালি ঋণ আমি করিনি, আমার যতটুকু চাদর, যতটা পয়সা, ওর মধ্যে আমি পুরো লাইফ এনজয় করছিলাম ওই সময় পরে। তাহলে কি এটা এইরকম ধরা যেতে পারে যে ধরুন যারা those who believe in next lives, তারা মনে করেন যে আগের জন্মে যে কর্মা তুমি যেখান থেকে শেষ করছো, next life এ আবার you start from there itself. So maybe in your previous life or earlier life আপনি হয়তো spiritually অনেকখানি অ্যাডভান্স হয়ে গিয়েছিলেন, যার জন্য এবারে notwithstanding the fact যে আপনি মনে করতেন যে আমি ভগবানকে বিশ্বাস করি না, who's that guy, এই প্রশ্নটা করতে পেরেছিলেন, পরখ করার মতো ঘনিষ্ঠতা দেখাতে পেরেছিলেন ভগবানকে, যেটা সাধারণ লোকে ভাবতেই পারে না। ইজ ইট বিকজ যে আপনার ইন ইউর আর্লিয়ার লাইফ অর প্রিভিয়াস লাইফ আপনি ওইটা অ্যাচিভ করে রেখেছিলেন? ইন্টারেস্টিং। মজার ব্যাপার হচ্ছে এটা আমার 7th লাইফ। 6টা লাইফ পুরোপুরি আমি জানি, এখন ভুলে গেছি। আমার যে ফার্স্ট লাইফটা ছিল না, I was a Muslim woman, এবং আমি কোরআনের বিপক্ষে অনেক কথা বলেছিলাম, যেই জন্য সেই লাইফটা আমার খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে। কারণ আমি বলেছিলাম যে যে বই তোমরা পড়ছো সে বই ঠিক না। তারপরে আমি এক জায়গায় লিখেছিলাম, এগুলো সব 8 বছর আগে, এবং আমার মেমোরি শক্তি একেবারে উড়ে গেছে এখন, ওটা মনে নেই, বাট somewhere probably in the 3rd or 4th লাইফ আমি আবার এক মহিলা হয়েছিলাম। This time I was much more against the religion, but this time ওরা আমাকে ক্যাপচার করেছিল 9 months। ওরা আমাকে ট্র্যাপ করে রেখেছিল, and multiple rapes হয়েছে আমার উপর, not 9, 7 months, and I was not even given clothes to wear। যেই জন্য এখন যদি কোনো রেপের কথা শুনি না, আমার শরীরের মধ্যে দিয়ে একটা যেন কিরকম একটা ভয়, শিভারিং চলে আসে। সেই জিনিস আজও আমার মধ্যে রয়েছে, even though now I'm a male।
আমার ওয়াইফ আমার লাইফে কেন রয়েছে আমি জানি, what I have done to her bad I know, and I am getting it back. So এই যে লোকের ধারণা যে আমি জন্ম জন্মান্তর ধরে সাধনা করে এসেছি, আমার লাইফে কখনো আমি সাধনা করিনি। রিলিজিয়নের উপর প্রত্যেক লাইফে আমি এগেইনস্টে গেছি। 6টা লাইফ আমি খ্রিস্টানও হয়েছি, বুদ্ধিস্ট হয়েছি। আমি একই জিনিস বলেছি, কোথাও ভুল করছো তোমরা, কোথাও তোমরা জানো না, কেউ তোমাদের বোকা বানাচ্ছে। আমার ক্রাক্স অফ মাই মেসেজ ওয়াজ লাইক দিস। এবং এই জন্য আমি কখনো না আমার রিলিজিয়নের প্রতি না স্পিরিচুয়ালিটির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আই এম এ ভেরি নর্মাল পারসন। আমার সাকসেসের প্রতিও কোনো ইন্টারেস্ট নেই। আমার হলো দুবেলা খাওয়া, দুটো জামা, দুটো প্যান্ট, ডান, একটা বিছানা, এর বেশি আমার কিছু চাই না। জীবন তার থেকে বেশি দিয়ে দিয়েছে একটু, এটা আলাদা ব্যাপার। এমন কি হতে পারে যে ধরুন আমাদের হিন্দু ধর্মে যেমন বলা আছে যে ঈশ্বরকে শত্রু রূপেও ভজনা করা যায়, মেবি আপনার এই অবিশ্বাস বা এই যে অ্যাপারেন্ট জন্মের পর জন্ম আপনি বলছেন আপনি কোনোদিনই সেইভাবে রিলিজিয়ন বিয়েকে মানেননি, এমন তো হতে পারে যে সাবকনসিয়াস মাইন্ডে বা আনকনসিয়াসলি আপনি অ্যাকচুয়ালি শত্রু রূপে ভজনা করে এসেছেন। শত্রু আমি তাদেরকে কখনো মনে করিনি। আমি কোনো রিলিজিয়নের বিপক্ষে না, বাট আমি বলছি যে মেসেজটা তোমাকে সার্ভ করছে না। আই এম ইন ইউর ফেভার, বাট দ্যাট ডাজন্ট মিন আই এম এগেইনস্ট সামওয়ান। ওকে, সো এটা একটা ক্ল্যারিটি। I am not against the temple, I am not against the mosque, I am not against the church. I am in your favor, and I am asking you, are they really serving you? Are they giving you peace and ease with no other baggage? Normally they give you some ease and peace with a baggage. I said, leave aside the baggage. Ease and peace just as you are. এই যে ব্যাগেজটা ছাড়াটাই তো বিরাট ব্যাপার না? ব্যাগেজটা ছাড়া এই জন্য একটা বিরাট ব্যাপার, কেননা ব্যাগেজটা হয়ে গেছে একটা আইডেন্টিটি, আমার আইডেন্টিটির অংশ। আমি নিজেকে প্রদীপ মনে করি, এবং আমি মনে করি যে আমি ব্রাহ্মণ, আমি মনে করি আমি বাঙালি, আমি মনে করি যে আমি ভারতবাসী, আমি মনে করি যে আমি কারোর বাবা, আমি কারোর স্বামী, আমি কারোর, এগুলো যে সমস্ত একটা আইডেন্টিটির যে একটা ব্যাগেজ রয়েছে। তো এই ব্যাগেজটা, এই আইডেন্টিটি যদি পড়ে যায়, আমার প্রশ্ন উঠবে যে তাহলে আমি কে, আর কি নিয়ে বাঁচবো, কিসের জন্য বাঁচবো? এই প্রশ্নগুলো মানুষকে একেবারে সাংঘাতিক ভয় এনে দেয় ওদের মধ্যে। এই ভয়টা থেকে পালাবার জন্য ব্যাগেজটাকে ওরা চেপে ধরে। এটা কি অনেকটা আমাদের ধরুন কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনের যে ডায়লেমাটা, যে দ্বন্দ্বটা হয়েছিল, যে এগুলো তো এক ধরনের ব্যাগেজ, যে যাদের দেখছি তারা সবাই আমার আত্মীয়, আমার জ্যাঠা, আমার বাবা, আমার কাকা, আমার ভাই, আমার কাজিন ব্রাদার, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, রক্তপাত হবে, এগুলো তো কাইন্ড অফ ব্যাগেজ। কারণ ওটা তো একটা পরিচিতি, আমাকে একটা বন্ডেজ দিচ্ছে, আমার আইডেন্টিটি যেটা, সেটা আমাকে আটকে দিচ্ছে। এটাও একটা ব্যাগেজ ছিল, যেই ব্যাগেজ থেকে ওকে কৃষ্ণ বলেছিল যে এইটা তোমাকে ধর্ম থেকে দূরে করবে। ধর্ম মানে কি? লোকে মনে করে ধর্ম মানে যেটা which is good, but ধর্ম is not good. এটা আমাদের হোল্ড করে রেখে, ধারণ করে রেখে। ধর্ম হচ্ছে যে তোমার যে গল্প লেখা রয়েছে, সেই গল্প বলছে এখন তোমাকে যুদ্ধ করতে হবে, তার মানে তোমাকে কাউকে মারতে হবে, এবং গল্পের মধ্যে যখন লেখা থাকবে তোমাকে বনবাস হতে হবে, তোমাকে বনে যেতে হবে। যদি তুমি গল্পের এগেইনস্টে যাও, যেটাকে আমি গল্প বলছি, এগুলো হলো ইভেন্টস অফ লাইফ, ওর যদি বিপক্ষে তুমি যাও তাহলে তুমি ধর্মের বিরুদ্ধে যাচ্ছ। এটাই হলো ধর্মের একেবারে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। যদিও লোকে ওটাকে ডাইভার্ট করে নিয়েছে
যে তোমার একটা ভালো মানুষ হওয়া উচিত, তোমার অন্যকে সেবা করা উচিত, তোমার মধ্যে অনেক কম্প্যাশন থাকা উচিত, কাইন্ডনেস থাকা উচিত। না, ধর্ম এগুলো বলছে না। ধর্ম বলছে যে তোমার মধ্যে যদি ভায়োলেন্স থাকে, তুমি সেই ভায়োলেন্স দিয়ে লোককে মারবে, কনসিকোয়েন্সেস ফেস করবে, কেননা এটাই গল্পে লেখা রয়েছে। সো কনসিকোয়েন্সেস হলো অর্জুন তার নিজের পুত্রকে হারালো। ধর্ম শেষ হওয়ার পর কেউ নেই তার লাইফে, কয়েকটা ভাই রয়েছে এবং তার নিজের তো সবই গেল। It was a consequence, but that was needed. তেমন যেটাকে আমরা সাধারণভাবে বিশ্বরূপ দর্শন ভাবি, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন, which is nothing but ওই যে স্টোরি লাইন, সেটা ওনাকে জানিয়ে দিলেন যেটা হবে, সেটা ওনাকে জানিয়ে দিলেন। কিন্তু এখানে একটা বড় মজার ব্যাপার, গীতার সাথে কৃষ্ণের কিন্তু কোনো সম্বন্ধ নেই। Krishna had nothing to do with what was written in Gita. There was someone speaking through Krishna, which came into Gita. যার কারণ বলা হয়, যখন কৃষ্ণ after the Yudhishthir was put on the throne, তাকে যখন রাজ্যাভিষেকের পর যখন কৃষ্ণ ফেরত যাচ্ছিলেন তার দেশে, এই দ্বারকাতে, অর্জুন জানতে চেয়েছিল গীতাটাকে আবার বলার জন্য। কৃষ্ণ বলেছিল যে তুমি ভুল করেছো, যে তুমি শোনোনি, কেননা ওই সময় আমি নিজের মধ্যে ছিলাম না, একটা youth, I was in a state of union when those words came out. But out of my compassion for you, আমি তোমাকে আবার বলছি। এবার যেটা সে বললো সেটা হয়ে গেল অনুগীতা। But Anugita is much bigger and doesn't have that charm, that clarity, that conciseness, that preciseness of Bhagavad Gita, which is original. Number 2, বিরাট দর্শন যখন হলো, সে নিজেকে সহস্র বাহু করেছিল, অনেক বাহু লেখা রয়েছে। বাট কৃষ্ণ যখন তার বিরাট রূপ দর্শন দিয়েছিলেন দুর্যোধনের সভায়, when he was going to be arrested, he was Chaturbhuj. That was Krishna's Virat Darshan. But here it is Aneka Bahu, Sahasra Bahu. This is a different individual who revealed himself. Is it something like যেমন আপনার বইটা যখন আপনি লিখছেন, actually it's someone else telling everything, but which is being communicated through you? Yes, I held the pen, that's all. But it was not mine. And I don't have these wisdoms. মানে আপনি যখন কথা বলেন তখনও তাহলে it is because someone is in me. That's why I have this clarity. এই যে আমাদের একদম দিন প্রতিদিনের যে জীবন, ডেইলি লাইফ যাকে বলে, ডেইলি কোর্স অফ লাইফ, সেখানে আমাদের ফেস করতে হয়। তো এইগুলোতে চলার জন্য ইজ অফ লাইফ বলুন, পিস অফ লাইফ বলুন, মেন্টাল পিস বলুন, সেইগুলো কি আমরা কোনোভাবেই এপিক্স বলুন, স্ক্রিপচার্স বলুন, এগুলো থেকে পেতে পারি না? কোথা থেকে লোকে পাবে? এগুলোর থেকে পাওয়ার চেষ্টা তো লোকে অনেক করেছে, আজও করে যাচ্ছে, এবং এগুলোর থেকে অনেকগুলো ডাইরেক্টিভস, গাইডেন্স, এগুলোও আসছে লোকের কাছে। আমাকে অনেকে বলে যে আপনি আমাকে বলছেন ইজ অ্যান্ড পিস, আমি তো ওখানে মেডিটেশন করলাম, আমার ইজ অ্যান্ড পিস পেয়ে গেলাম, তো এই যাকে আপনি গড বলছেন তার কাছে যাওয়ার আমার কি দরকার? সেখানে আমি বলি যে মনে করুন একটা চকলেট আমি দিলাম, এবং যে সত্যি আপনার শুভেচ্ছক সে দিল, জিনিসটা চকলেটই রইল, কিন্তু দুটোর মধ্যে অনেক তফাৎ হবে। সেই চকলেটের মধ্যে দিয়ে সে কিছু দেবে, আর এখানে চকলেটের মধ্যে থেকে সে কিছু নেবে। নেবে কিরকম? আমি তোমাকে দিয়েছি, অন্তত তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করো।
আমি তোমাকে দিয়েছি তার জন্য তুমি আমার কাজ করো, আমি তোমাকে দিয়েছি সেই জন্য তুমি আমাকে কিছু দাও। কুইড প্রো কো। ইয়েস, বাট যে ভালোবাসবে সে তো এমনি দিয়ে দেবে, যাও, there is no condition। তো এইখানে মানুষ আজও বুঝতে পারেনি যে যেই দেবতাদের সে পুজো করে, যেই যাকেই পুজো করুক, সে দেবতা হোক, আমাদের অ্যানসেস্টার্স হোক, আমাদের কি বলে শিব হোক, মহাদেব হোক, ওরা কিন্তু ফ্রিতে কিছু দেয় না। এবং এটা এই বইটা পরিষ্কার লিখে দিচ্ছে তোমাকে প্রত্যেক দিন তার কিমত, কিমত মানে কস্ট, বাংলায় কি বলা যায়, মূল্য, মূল্য, তোমাকে সেই মূল্য প্রত্যেক দিন চুকাতে হচ্ছে, তুমি জানো না সে মূল্য কি। তার মানে অ্যাপারেন্টলি বা আপাতভাবে আমরা যে একটা ইমেজারি ক্রিয়েট করি গডের, তারা যে একেবারে সবটাই ভালো সেরকম নয়, এরকম একটা ধারণা আপনি দিতে চাই। সবটা মানে কিছুটাই ভালো নয়। আপনি যদি জানেন আমি যা জানি, কিচ্ছু ভালো নেই ওদের মধ্যে। They are nothing but trying to exploit the humans। আমার ভেতরে কোনো রাগ নেই, কোনো জ্বালা নেই, কোনো দ্বেষ নেই। তাই এটা নয় যে আমি, যেমন অনেক এথিস্টরা আছে, ওরা বিরুদ্ধে কথা বলে, পরমাত্মার বিরুদ্ধেই হোক, দেবতার বিরুদ্ধেই হোক, ভগবানের বিরুদ্ধেই হোক, ঈশ্বরের বিরুদ্ধেই হোক। বাট আমি তাদেরকে বলি তুমি যেটা বলছো তুমি কি করে বলছো, আর বলছো কেন? আমি তো এটা বলছি বিকজ there is a job to do, not because I want to do। between the two difference হলো এই যে আমি কারোর হয়ে তার কাজ করছি, সে চায়। এবং আমি দেখেছি, মানে আজ মনে করুন 10,000 বই যখন চলে গেছে লোকের হাতে, ওই 10,000 বই বিলোতে আরো প্রচুর লোক যারা হয়েছে বইটাকে এরকম ভাবে ফেরত দিয়ে দিয়েছে, কেউ কিছু বাজে কথাও বলেছে, বাট যারা গ্রহণ করেছে ওরা ভেতরে পড়েও নি, সির্ফ বইটাকে ধরেছে, বইটার সাথে কথা বলেছে এবং বইটাকে বুকের মধ্যে ধরে নিয়েছে, and their life has shifted। আমি এটা দেখেছি। 8 বছর আমি লোকেদেরকে কোনো বই দিইনি, তখন আমি দিতাম এই জ্ঞানটা যেটা বইয়ের মধ্যে রয়েছে, এটা আমি দিতাম 3 days, সকাল 9টা থেকে ইভিনিং 6টা অবধি কন্টিনিউয়াস আমি কথা বলে যাচ্ছি। মিন্স এর মধ্যে যা রয়েছে ইট ইজ অলমোস্ট লাইক আই এম গিভিং देम 10 টাইমস মোর। I have seen their life shift। আর আজ ওইটা নেই, বাট ওটার একটা কনসাইজ মেসেজ রয়েছে, and today I am seeing their life change। এইটাই কি আপনার আবার পারপাস অফ লাইফ টু? Not mine, it is God's purpose। আমি সব সময় গডের দিকে তাকিয়ে থাকি। Yes, তার কারণ হচ্ছে গড বলেছে যে আমি আজ অবধি কোনোদিন এই ব্রহ্মাণ্ডের মধ্যে আসিনি, এখন আমি এসেছি। 8 বছর ধরে আমার কি কাজ ছিল? আমি কোনোদিন মানুষের কাছে যাইনি। 8 বছর ধরে আমার কাজ এই ছিল যে সোলস যারা ট্র্যাপ হয়ে রয়েছে সেই সোলসদের আমি রিলিজ করছিলাম ফ্রম দ্য ম্যাট্রিক্স। That was my only job, because that is why God had come down to this universe। Now that job is over, all the souls can go back if they want to go back। Up till now they couldn't go back। তো গড বললো যখন আমি এসেছি, let me do something for the humans। তো এটা একটা নতুন কাজ শুরু হয়েছে। It's only 1.5 months। These humans who are still left here, do they have souls? That's interesting। 40% of the humans don't have souls, they are aliens। 60% have souls। আমরা এটাকে বলি non souled beings and souled beings।
but any non-soul beings will be just another, like any the soul being humans. কোনো তফাৎ নেই ওদের মধ্যে। But if I can check back, I can know this is a soul being, this is a non-soul being. কালকে আমি বলেছিলাম যে 70 years এর মধ্যে সব সোল বিইংসরা শেষ হয়ে যাবে। নতুন মানুষ যা এখন আসবে এরা হবেন নন সোল বিইংস, যাকে আমরা এখন এলিয়েন্স বলি। এলিয়েন্স মানে এই নয় যে ওদের সেই যে এলিয়েন্সদের যেমন বলা হয় এক্সট্রা টেরেস্ট্রিয়ালস, আই এম নট টকিং অ্যাবাউট দেম, আই এম সেইং এলিয়েন্স মিন্স নন সোল বিইংস। আজ অব্দি হিউম্যানস 100% সোল বিইংস ছিল, বাট লাস্ট কয়েক কিছু বছরের মধ্যে, কেননা রাজা জানে যে এখন সোলসরা চলে গেলে পরে আমাকে এই কাজটা করতে হবে যেটা এতদিন সোলসরা করত। বাট হাউ উইল দ্য কিং ডু দ্য ওয়ার্ক? দ্য কিং হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক the way he is now starting to do. So in next 70 years, all humans will be non-soul beings. Difference টা কি হয় soul beings এর difference টা হবে, the first thing that will happen is religion and spirituality will vanish. They won't be interested. They will be interested in a way that will be good. Good bad এর মধ্যে আমি যাচ্ছি না, I'm telling you what is going to happen in next 70 to maximum 100 years. Religion, spirituality will vanish because neither they want the deities nor they have, and non-soul beings এর মধ্যে কি হবে? soul beings এর মধ্যে 11 energy bodies রয়েছে, non-soul beings এর মধ্যে খালি 3টে energy body থাকবে, because of which they cannot have any spiritual growth. যেরকম আছে ওইখানে স্ট্যাগনেশন মরে যাবে, আবার নতুন একটা মানুষ আসবে, ওর মধ্যে 3টে এনার্জি বডি আসবে। 3টে এনার্জি বডি আমরা বলি অ্যাস্ট্রাল বডি, মেন্টাল বডি, ইথারিক বডি, বাস এই 3টেই বডি থাকবে। বাট স্পিরিচুয়াল জার্নির জন্য একটা মানুষের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক বডি চাই, আর তারপরে স্পিরিচুয়াল বডি চাই, তারপরে আরো বডি আছে যেগুলো দরকার হয় যখন ওরা নন স্পিরিচুয়াল জার্নি করবে ইন দ্য নন ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো অত কিছুর মধ্যে আমি যাইনি এই বইয়ের মধ্যে, আই হ্যাভ কেপ্ট ইট ভেরি মিনিমাম। এরকম কি কিছু আছে যে নাম্বার অফ সোলস উইল হ্যাভ টু ম্যাচ নাম্বার অফ বডিজ अवेलेबल? No, the number of souls are much bigger than the number of humans that we have. So there is always a bank kind of souls. So there are many souls who have not sourced yet a body, but God waited till we had a very good number of population, because God needed multiple energy bodies. These energy bodies are going to become the vehicle for the souls to go back home. আমাদের যে এনার্জি বডিগুলো রয়েছে সেগুলো আমাদের মরে যাওয়ার পর এটা একটা ভেহিকল ক্রিয়েট হবে, and this vehicle will be used by the souls, and one vehicle can take multiple souls back home. They will be able to go out of the matrix. এই যে ধরুন অনেক যোগীরা থ্রু প্র্যাকটিস একটা করে যে বডিটা রইলো এখানে কিছুদিন বেরিয়ে, but that is only physical body. ওরা ওদের সূক্ষ্ম শরীরটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ সূক্ষ্ম শরীরটা নিয়ে যায়। এখানে ব্যাপারটা তা নয়, এটা অন্য জিনিস পুরো। তার মানে আমরা মরে গেছি, দি এন্ড। আচ্ছা, এবার আমাদের যে এনার্জি বডিজ গুলো রয়েছে, this is now going to God. God is going to make the vehicle. Souls are going to use it to go out of the matrix. এবং এই ম্যাট্রিক্স এমন একটা জিনিস যেটাকে আমরা আমাদের উপনিষদে বলে ব্রাহ্মণ, আত্মান and ব্রাহ্মণ। ব্রাহ্মণকে ওরা বলে আনচেঞ্জিং রিয়ালিটি, and everything else is a changing reality. আর আত্মান means when Brahman comes into the human, it becomes Atman. এটাই উপনিষদের বেসিক জ্ঞান, but it's not true. এটা ঠিক নয়। Brahman is nothing but matrix, which is the mind of the king. Maya is nothing but the mind of Durga.
এই ম্যাট্রিক্স আর মায়ার মধ্যে থেকে সমস্ত ক্রিয়েশন শুরু হয়েছে এবং এক্সিস্ট করছে। Some existing in physical reality, some in non-physical reality. আমরা যা চারপাশে হতে দেখছি সেগুলো এক ধরনের বিভ্রম তো আমাদের, মানে একভাবে দেখতে গেলে ওটা একটা ভ্রম। বিভ্রম, হ্যাঁ বিভ্রম। তো তার থেকে একটা উত্তরণের, অবশ্য আপনার কথা বলতে গেলে আমরা why should we look for that ascent? দরকারই নেই। সাধারণ মানুষ সাধারণভাবে যতটুকু রিসোর্সেস আছে এনজয় লাইফ। এনজয় তো কি, মানে আমি এক কাপ চা মুখে দিলাম, সেটাও আমার কাছে একটা এনজয়। আমার মুখের মধ্যে একটা খাবার গেল, ইটস এনজয়। এই ড্রেসটা আমি পরেছি, আই এম এনজয়িং দ্য ড্রেস। আমি আপনাকে দেখছি, দ্যাট ইটসেলফ এনজয়িং। হাউ ক্যান সামওয়ান এনজয়? প্রথম জিনিস, আমার মধ্যে কোনো ওয়ান্টিং নেই। ওয়ান্টিং থাকলে আমি এনজয় করতে পারবো না। আমার মধ্যে কোনো ডিজায়ার নেই। ডিজায়ার থাকলে আমি এনজয় করতে পারবো না। আমার মধ্যে কোনো এক্সপেকটেশনস নেই। এক্সপেকটেশনস থাকলে আমি এনজয় করতে পারবো না। আমার মধ্যে কাউকে পাল্টাবার কোনো ইচ্ছে নেই। ওটা থাকলে আমি এনজয় করতে পারবো না। এই আমাদের যে এটা হচ্ছে ইন্টারভিউটা, এই ইন্টারভিউটা কিভাবে হবে সেটার আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি এনজয় করতে পারছি। এই ইন্টারভিউটা কটা লোক দেখবে তাতেও আমার কিছু যায় আসে না, তাই আমি পুরোপুরি এনজয় করতে পারছি। আমি না ভিউয়ারকে ইমপ্রেস করছি, না আপনাকে ইমপ্রেস করছি, আমার একটা ফ্লো এর মধ্যে দিয়ে কথা বলে যাচ্ছি, আর মাঝে মাঝে আপনি আমাকে লিড দিচ্ছেন, তো ওখান থেকে আবার নতুন ডাইরেকশনে আমি যাচ্ছি। মানে there is nothing called sinful pleasures। আমি যদি এই আপনি যেগুলো বাদ দেওয়ার কথা বললেন সেইগুলো বাদ দিয়ে এনজয় করি, মানে ফর ইনস্ট্যান্স আমি খুব গ্রস লেভেল থেকে যদি বলি, আপনি কিছুক্ষণ আগে চকলেট খাওয়ার যে উদাহরণটা দিয়েছিলেন, ধরুন যে চকলেটটা খেয়ে খুব এনজয় করছে, অনেক সময় চকলেট আইসক্রিম খেলে বলে না যে সিনফুল প্লেজার্স, কিন্তু ধরুন মানে আইসক্রিমটা না হলেও আমার চলবে, কিন্তু যে মুহূর্তে আমি পাচ্ছি এটা আমি এনজয় করছি, সেইটা কি তাহলে প্রপার এনজয়নেস? এই জন্য বলা হয় মডারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা না হলে ওটা অবসেশন হয়ে যাবে। অবসেশন হলে ওটা সিনফুল। অ্যাওয়ারনেস চলে গেল অবসেশনের মধ্যে। মডারেশন মানে আমি নিলাম, আপনি আমাকে এক বাক্স মিষ্টি দিলেন, আমি ওর থেকে একটা ছোট পিস উঠিয়ে নিয়ে মুখে দিলাম, ওটা আমি এনজয় করলাম। বাট অবসেশন মানে আমার পুরো বাক্সটা চাই, আমি কালও খাবো, পরশুও খাবো। Now it becomes sinful pleasure. না হলে চলবে না, না হলে চলবে না, ওটা কি আসক্ত হয়ে পড়া, ওটা আসক্ত, অ্যাডিকশন। মানে এরকম কথা চলতেই থাকবে। খুবই ভালো লাগছে, কিছু জানা যাচ্ছে, কিন্তু আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। আমি স্থির নিশ্চিত উইল গেট মেনি মোর অপরচুনিটিস টু টক টু ইউ, অ্যান্ড আমরা তো ওই ম্যাট্রিক্স ছেড়ে এইভাবে বেরোতে পারবো না হয়তো, কিন্তু সাধারণ মানুষ হয়ে সাধারণের মধ্যেই এনজয় করার যে শিক্ষাটা, সেইটা নিশ্চয়ই আরো আরো করে থেকে না আপনি বেরোবেন না আমি বেরোবো, কারণ আপনি হলেন এই শরীর, আমি হলাম এই শরীর। মরে যাওয়ার পর দুটোকেই জ্বালিয়ে দেওয়া হবে, রইল বাকি সূক্ষ্ম শরীর, এগুলো যাবে গডের কাছে, তারপরে গডের যা করার সে করবে। আমি আরেকটা না জিজ্ঞেস করি পাচ্ছি না, একটু হালকা রসাত্মক শোনাতে পারে? আপনার বইটা আমি পড়তে পড়তে দেখছিলাম এক জায়গায়, মানে সমস্ত কিছুরই সবচেয়ে যেটা ভালো লাগলো, একটা খুব টাইম বাউন্ড এবং ট্যাঞ্জিবল ইয়ের কথা, মানে ইনফ্যাক্ট আমাদেরও তো মানুষরা যারা অনেক সময় হয়তো ওভারওয়েট, ওবেসিটি এসবের জন্য, তাদের কথাও বলা আছে যে তারাও যদি এই টুল বলুন বা ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করে, তার থেকেও মুক্তির উপায় আছে এবং খুব সহজে। আপনি ওবেসিটির কথাটা ইউজ করলেন, আমি ওবেসিটির ব্যাপারে একটা কথা বলবো। ওবেসিটি নিজের মধ্যে কোনো কার্স না। কার্স তখন হয়ে যায় যখন মানুষ ওবেসিটিটাকে একটা এক্সকিউজ বানায়, not to work, not to take care of the body, not to move the body. Now it is a curse. প্রচুর লোক দেখেছি যারা they are bulky but they have free movement. But অন্য লোককেও আমি দেখেছি যারা বলে আমার এত ওজন, আমি কি করে নিজেকে ফ্রি মুভ করব।
সো ওর জন্য আমি সবসময় বলি yoga is a very good thing. Do yoga, do aerobics, do there are other things. আজকাল অনেক কিছু বেরিয়েছে, ডান্স, মুভ দ্য বডি। গড বলে তোমার কাছে একটাই অ্যাসেট আছে, পয়সা না, ওটা তো ব্যাংকে পড়ে থাকবে, গাড়িও না, ওটা তো বাইরে কিনে তুমি লোককে দেখাবে। সে তোমার গাড়ি চাहे সুজুকি হোক, চাहे মার্সিডিজ হোক, টয়োটা হোক, এ তো লোক দেখানো জিনিস। তোমার অ্যাসেট হলো তোমার শরীর, যেটা 24 ঘন্টা তোমার সাথে রয়েছে। এটাকে তুমি কোথাও রাখতে পারবে না, না ব্যাংকে রাখতে পারবে, না গ্যারাজে রাখতে পারবে। You will have to carry it. You will have to carry it, আর এটা 24 ঘন্টা তোমাকে হয় কি বলে একটা সেন্স অফ ইজ দেবে, কিংবা সেন্স অফ ডিসইজ দেবে, যেটাকে আমরা ডিজিজ বলি। সো টেক 100% কেয়ার অফ দিস বডি। God is like আমাকেও keep on driving, do yoga, রেজিস্ট কেন করছো, প্রত্যেকদিন করো। ফিটনেস ভেরি ইম্পর্টেন্ট, physically and mentally also. মেন্টালি তো আমার ফিটনেস এই যে আমি কোনো জিনিস ধরে রাখিনি, দ্যাট ইজ মাই ফিটনেস মেন্টালি। বাট ফিজিক্যালি ইয়েস, বাই নেচার আমি হচ্ছি, আমি বিছানার মধ্যে পড়ে থাকবো, ওখান থেকে নড়বো না, বড় জোর বাথরুমে যাবো, বড় জোর খেতে যাবো, ইট ইজ মাই বেসিক নেচার। এটাকে তামসিক বলতে বলা যায়, ইনার্শিয়া বলা যায়, যা ইচ্ছে আমরা বলি। বাট গড সেড নো, গো থ্রু ইট, কমফর্ট জোনের বাইরে বেরো। সো গড কমফর্ট জোনের মধ্যে রাখে না কাউকে, বলে বেরো বাইরে, কারণ দেন ইউ উইল এনজয় লাইফ। কমফর্ট জোনের মধ্যে ইটস অনলি মেন্টাল টর্চার এন্ড ফিজিক্যাল টর্চার। এমন তো যত বেশি চ্যালেঞ্জ আসে এগুলো ভালো অ্যাকচুয়ালি, একদিকে ভালো, বাট ডোন্ট বিকাম দ্য ভিকটিম অফ দ্য চ্যালেঞ্জ। Allow the challenge to allow you to grow, but up to a point you will grow and then you will crash. But you have grown still 10% or 20%. Celebrate that growth, not the crash. But humans a tendency crash take ora নিজেকে beat up করে, that I could not reach up to 100, ওখানে আটকে গেলেন। ওই যে 10% তুমি গ্রোথ করলে, ওটাকে তুমি, কারণ না ওই নন কমফোর্ট জোনে যদি না যেতে 10% হতো না। So we are not able to celebrate that 10%. আপনার এগুলো থেকে একটা রেস্ট নেব, মানে এই যে উপনিষদেও একটা যে বলেছে যে তেনো তাক তেনো ভঞ্জিতা, লেট গো এন্ড রিজয়েস। তো আমরা আবার ওই আপনার পুরনো প্রসঙ্গ টেনে বলতে হয় ব্যাগেজ, এই লেট গোটা কি ওই ব্যাগেজ গুলো কি যত আমরা লেট গো করতে পারবো তত উই ক্যান রিজয়েস। আইডেন্টিটি চেক করো, কি নিয়ে আইডেন্টিটি তৈরি হয়েছে। কেউ যদি বলে আমি ব্রাহ্মণ, তো তার মানে কি তুমি মনে করো তুমি সুপিরিয়র? কি বলতে চাও? কেউ যদি বলে আমি হিন্দু, কি বলতে চাইছো? নিজেকে অন্যের থেকে আলাদা করতে চাও? কেউ যদি বলে আমি ইন্ডিয়ান, তুমি কি বলতে চাইছো? বাকি সব থেকে তুমি আলাদা করতে চাইছো নিজেকে? কাল যদি মেমোরি লস হয়ে যায়, তো কে ব্রাহ্মণ, কে হিন্দু, কে ইন্ডিয়ান? But you are still there. You are still laughing. এইসব ব্যাগেজ গুলো, এই জন্য গড কালকে বলেছিলেন যে drop your religion, drop your spirituality, become simple, come to me, I am neither religious, I am neither spiritual. My job is only one thing. You have 5 years, 10 years, 50 years to live. I will allow you to enjoy these many years, but not the way you want, not through your greed, but by engaging with what you have. এইটাই কি তাহলে যেটা ভগবত গীতায় বলেছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তাহলে আমাকে যদি মানে গডের যদি শরণ নেওয়া যায়, তাহলে কোনো ধর্মের ইয়ে লাগে না, সবকিছু ছেড়ে যদি ওনার শরণ নেওয়া যায়। Is it something like full submission or surrender? না, গড বলছে যে
তুমি যদি আমার কাছে না আসো না, by default you are under king, by default, কারণ তুমি তারই ঘরে রয়েছো। তো তোমাকে চয়েস নিতে হবে আমার কাছে আসার জন্য। Now that choice you have to make, and if you choose, I am with you. If you say I don't choose, then I'll step back. You be with the king. এটাই বটম লাইন আর কি। Yes. ওই বন্ডেজটা থেকে বেরোতে হবে যদি কেউ চায়। চায়। বাট সেখানে ভয় এসে যাবে। ভয়টা থেকেও বেরোতে হবে, ওটাও তো একটা। ভয়টার থেকে বেরোনোর জন্য গড বলছেন যে ভয়টা আমাকে দিয়ে দাও না। My fear of losing my identity, my fear that people around me will judge me, my fear that they will reject me, my fear that they will push me away, my fear that they will criticize me. এই যে সব ফিয়ার গুলো আছে, keep releasing, and then you are free. And maybe they will criticize. আজ আমাকে কি কেউ ক্রিটিসাইজ করে না? প্রচুর লোক ক্রিটিসাইজ করছে, আমি শুনছি। কখনো উত্তর দিই, কখনো দিই না। আমি বলি হ্যাঁ, ইউ আর রাইট, বিকজ দে আর রাইট। and then I move on. কিন্তু আমি যদি মুভ অন না হতে পারি, আমি যদি স্টাক হয়ে যাই, তখন আমি রিলিজ করি। আই এম স্টাক উইথ হোয়াট ইজ সেড। স্টাক মানে কি? আই হ্যাভ বিকাম রাইচিয়াস, আই এম রাইট। সো আই এম নট রাইট, আই এম ফ্লোয়িং। A flow has no right and wrong. Anything that is stagnant has right and wrong. It's a stagnant হয়ে গেছে। মানে জলের যেমন নিজস্ব কোনো শেপ নেই, আকার নেই, আধারটা যেরকম তা সেই শেপটা তখন নিয়ে কিন্তু সেটা যদি আবার ফ্লো করে। সেটা যদি একটা পুকুর হয়, খুব তাড়াতাড়ি শ্যাওলা জমতে শুরু করে। সেটা যদি একটা নদী হয়, তখন তার একটা স্বচ্ছতা থাকে। ঠিক। আমরা অনেক কথা শুনলাম স্যার প্রদীপের কাছে। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই একেবারে খোলামেলা একটা আলোচনা আপনি যেভাবে সমস্ত জিনিস ব্যাখ্যা করলেন, আমি আগে যেরকম বলেছি, স্থির নিশ্চিত পরে there will be many more opportunities to discuss many more things. I look forward to that. Thank you so much. Thank you. Good.